على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনার সাউন্ডটা গুম গুম করছে, এটা দরকার নাই। আমি কে আছে যে দায়িত্বে হাত তোলো, যে দায়িত্বে আছে হাত তোলো। তুমি দায়িত্বে আছো, তোমার নাম কি? আচ্ছা শোনো, আমি বলি, সাউন্ডটার বেস কণ্ঠ হবে মোটা, বাট সাউন্ডটা ক্লিয়ার থাকবে। ধপ ধপ করে বাজার দরকার নাই, মোটা করে দাও, ক্লিয়ার করে দাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দক্ষিণ দেশিবাই পূর্বপাড়া জামে মসজিদ পুনর্নির্মাণ কল্পে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিল, 2 দিন ব্যাপী মাহফিলের আজকে প্রথম দিন। আজকে এই প্রোগ্রামে আমার পূর্বে কথা বলেছেন মাওলানা হারুনুর রশিদ দিনাজপুর। অত্যন্ত চমৎকার কথা আমার প্রিয় ভাইয়ের, এবং প্রিয় ভাই মাঠটিকে অনেক সুন্দর করে সামলে ধরে রেখেছেন। আমি দোয়া করি আমার প্রিয় ভাইকে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করে। করেন সবাই আমিন। না, এটা নীলফামারীর জল ঢাকার সাউন্ডটা আসে নাই। নীলফামারীর সাউন্ড তো এরকম হয় না, জল ঢাকার মানুষ তো এভাবে কথা বলে না। আমি তো দেখেছি রংপুর বিভাগের মানুষ যখন কথা বলে মাটি থরথর করে কাঁপতে থাকে। এরা কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চা তো। নিয়ে আওয়াজ দিবেন জোরে সোরে, মুসলমান সিংহ পুরুষ প্রমাণ হবে। আরেকবার বলেন তো আমিন। নাও আই গট দ্য রিয়েল সাউন্ড। এই সাউন্ডটা আমার লাগবে। আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন আলহাজ মাহফুজুর রহমান মাস্টার, সভাপতি দক্ষিণ দেশিবাই জামিয়া মসজিদ। আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন হুজুরকে নেক হায়াত দান করে। পড়েন সবাই আমিন। চিফ গেস্ট আছেন জনাব মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, সংসদ সদস্য পদপ্রার্থী 14 নীলফামারী 3। উনি এসেছিলেন না? আসে নাই? আচ্ছা, আমি দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে জাতির নেতৃত্বের জন্য ইখলাসের সঙ্গে কবুল করুক। পড়েন সবাই আমিন। বাবারে বাবা, সবাই অ্যাক্টিভ হয়ে গেছেন দেখছি। আজকে এই প্রোগ্রামে প্রধান অতিথি আমরা দোয়া করে দিয়েছি, এবং আমাদের প্রধান আরেকজন অতিথি আছেন জনাব প্রভাষক মোহাম্মদ মাহমুদুল হাসান। উনি কি এসেছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোথায় আছে? আচ্ছা, পেছনে আছে। ঠিক আছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে যেন ইসলামের খাদেম হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করে। পড়ে সবাই আমিন। সত্য কথা বলতে গেলে এখানে হিউজ নেই, এতগুলো নাম পড়া ইটস এ বিগ ডিল, ইটস রিয়েলি টাফ। তো আমরা ওই দিকে যাব না, আমরা এক বাক্যে দোয়া করে দিব, বাস দোয়া হয়ে যাবে। মুভ অন টু দি নেক্সট। আমি আগে জানতে চাই, একজন ভাই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে ডেট নিয়েছেন, সর্বদা যোগাযোগ রেখেছেন, ভাইটি কোথায় আছে? উনিও একজন দাড়িওয়ালা মানুষ, খুব ভালো মানুষ। কোথায় আছে উনি? এখানে আছে? আচ্ছা, যাই হোক, আমার প্রিয় ভাই প্রতিদিন যোগাযোগ রেখেছে। আমি দোয়া করি আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য নওশাদ ভাই যারা শ্রম দিয়েছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, আমি একটা দোয়া করব, আপনারা চিৎকার দিয়ে আমিন বলবেন। আমি আমার ভূমিকার কথায় চলে যাব। আজকের এই মাহফিলকে বাস্তবায়ন করবার জন্য যারা 2 টাকা হলেও অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে, যারা দিনরাত পরিশ্রম করেছে, আমি দোয়া করি আল্লাহ সবার পরিশ্রমকে যেন মৃত্যুর পরে জান্নাতুল ফেরদাউসে যাওয়ার ওয়াসিলা হিসেবে কবুল করে। পড়েন সবাই আমিন। আর কোন কথা ডান বাম নয়, সবাই আরো বেশি অ্যাক্টিভ হয়ে যান। এখন আমরা সোজা কোরআনের দিকে চলে যাব। আগে জিজ্ঞেস করে নেই, নীলফামারী জলঢাকাবাসী কেমন আছেন আপনারা সবাই?
জল ঢাকায় আমি কখনো আসি নাই, বাট নীলফামারীতে আমি এসেছি। গতকাল দুপুরের পরে আমার নীলফামারীতে একটা জুমার পরে মাহফিল ছিল। আমার পাও কেটে গেছে, আমার হাত কেটে দিয়েছে। এত মারামারি, ছেলে ফেলে যে কি পাগল, মানে আজকে এখানে আসতে গিয়ে আমার জীবনের উপর দিয়ে আমাকে আসতে হয়েছে। এই যে হাত কেটে গেছে, এখনো এই চামড়া দিয়ে রক্ত বের হচ্ছে। দুপুরে খেতে গেছি, পুরো হাত জ্বলতেছে। তো আমার কোনো অভিযোগ নেই। আমার কথা হচ্ছে একটা, দেখেন প্রিয় ভাইরা, আমি যেটা বলবো খুব সিরিয়াস হয়ে শুনবেন। ডোন্ট টেক ইট অ্যাজ আ ফানি সাবজেক্ট, মজা হিসেবে নেবেন না। মাথায় রাখবেন, আমি আসিফ হুজুরকে দেখে সেলফি তোলার মারামারি ঠিক আছে, মেনে নিলাম, এটা ভালোবাসা। আমি আসিফ হুজুরকে দেখতে মনে চায়, মেনে নিলাম, এটা ভালোবাসা। তবে এই ভালোবাসা জাস্ট মাঠ পর্যন্ত রাখতে হবে না, এই ভালোবাসা আগামী পার্লামেন্ট পর্যন্ত পৌঁছায় দেওয়া লাগবে। আমরা আমাদের ফেসবুকে পোস্টে ক্যাপশন লিখি, এটা কোরআনের ভালোবাসা, এটা ইসলামের ভালোবাসা, এটা আলেমদের প্রতি মানুষের ভালোবাসা। এই ভালোবাসা জাস্ট মাঠে রাখলে হবে না, আগামীতে ভোটের মাধ্যমে আল্লাহর জমিনে কোরআনের পার্লামেন্ট দিয়ে দেশ চালাতে হবে। আপনারা কি দ্বিমত না একমত? এবার আসুন আমি আমার কোরআনের দিকে চলে যাই। আমি ছোট্ট একটা কথা বলতে চাই, আশা করছি মুরব্বীরাও একমত হবেন, যুবকরাও একমত হবেন। দেখেন প্রিয় ভাইরা, নীলফামারী আমাদের জেলা, তবে আমাদের বিভাগ কিন্তু রংপুর। রংপুরকে নিয়ে একটা বক্তব্য আমি দিয়েছিলাম, এই 20-25 দিন হবে। তো দেখলাম 6-7 মিলিয়ন মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, পছন্দ করেছে। আমি ছোট্ট একটা কথা আমার সেই বয়ানে বলেছিলাম যে অনেকে আমাদের রংপুর বিভাগের দিকে চোখ তুলে বলে যে আমরা নাকি মফিজ, আমাদেরকে গালি দেয় মফিজ বলে। তো আমি তাদেরকে প্রতিবাদ করে বলেছিলাম, বেটা এই মফিজরা না থাকলে দেশটা সেকেন্ড টাইম স্বাধীন হতে পারত না আমার যুবক। এই মফিজরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে প্রমাণ করেছে রংপুরের সন্তান একমাত্র আল্লাহকে ছাড়া দ্বিতীয় আর কাউকে তারা ভয় পায় না। আমার দিকে তাকান, দেখেন তো কিছু মনে পড়ে কিনা। এমন করে দুইটা হাত এক যুবক পেতে দিয়েছিল, যুবকটার নাম রংপুরের যুবক। আরে বুকের পাটাই তো আলাদা। আমার কথা একটা, বাতিলের সামনে মরলেও লাভ, বাঁচলেও লাভ। বাঁচলে গাজী, মরলে আমি শহীদ হয়ে মারা যাব। অতএব রংপুরকে নিয়ে কিছু বলার পূর্বে একটু ভেবে নিও কাকে নিয়ে বলছো। আমরা রংপুরের মানুষ, আর যাই বুঝি আর না বুঝি, কোরআনকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। তার প্রমাণ আজকের গণজোয়ার। একবার তাকায় দেখেন, পুরো মাঠ আমার মনে হচ্ছে 90% যুবক দিয়ে ভরপুর হয়ে গিয়েছে। আমি এই নীলফামারীর মাটি নিয়ে কবুল করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন কবুল করে। পরের সময় আমিন। আপনাদের বউ আছে কার কার, তারা একটু হাত তোলেন। বউ আছে? বউ আছে, আচ্ছা। আপনাদের বউ আছে, অনেকের বউ আছে, হাত নামা। আচ্ছা, এবার কপাল পোড়া যারা বউ তো কেউ নাই, তারা একটু হাত তোলো সবাই। কপাল ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। কারো বউ নাই? বউ যে নাই বলতে হবে তো, বউ নাই। আমি দোয়া করি আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক। পরের সময় আমিন। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম, শীতকালে যার বাড়িতে বউ নাই তার বাড়িতে কিছুই নাই। আমার শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। আমার বাড়িতে আমার জন্য বউয়ের দরকার, যুবক ভাই আমার। আব্বা বোঝে না, আব্বা বোঝে না। আব্বা বলে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে কর, কিন্তু আব্বাকে বলতে চাই, আব্বা যান নিজের পায়ে দাঁড়াবো ঠিক আছে, বাট আমাকে বিয়ে না দিলে আমার চরিত্র নষ্ট হয়ে যাবে। আর মেয়েদেরকে বলবো, প্রিয় বোনেরা আমার, বিয়ের সময় টাকা না দেখে চরিত্রবান যুবককে আপনার বিয়ে করতে হবে। মেয়েরা আজকাল টাকা পাইলে বুইরা টাকলার সাথে বিয়ের পিড়িতে বসে যায়। আল্লাহ যুবকদেরকে নেককার দিনদার বউ দিক। পরের সময় আমিন। আমরা 3টে তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইরা।
বিবাহিত ভাই যারা এসেছেন তারা একটু কাশি দেন। মান সম্মান রাখেন, মান সম্মান রাখেন। বিবাহিত ভাইরা একটু অ্যাক্টিভ হয়ে যান। লাল লাইট কে মারছো, বাপের নাম ভুলাই দিব একেবারে। লাল লাইট যেন আর সেকেন্ড টাইম ওখান থেকে আমি দেখতে না পাই। লাল লাইট দিয়ে এই দিকে মারতেছে। বেটা, এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয়, এটা 5 আগস্টের পরের বাংলাদেশ। লাইট মারা তো দূরের কথা, কেউ যদি একটা কাউন্টার দেয় ওর পিঠের চামড়া একটাও থাকবে না আজকের মাহফিলে। বিবাহিত ভাইরা একটু কাশি দেন আর একবার। আমি তাকবীর বলবো, লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। দেখা যাক গায়ের জোর আসলে আছে কতটুকু। বিবাহিত ভাইরা দিবেন, সিঙ্গেলরা চুপ থাকবেন। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। হ্যাঁ থামেন, আমি বলি আপনারা নাম্বার পেয়েছেন 65। আব্বাজান আপনি আর উঠেন না, ওনাকে বেঁধে রাখেন, ধরে রাখেন। আব্বাজান বসেন, উনি বারবার জোশের ঠেলায় উঠে যায়। নীলফামারী বাসী বিবাহিতরা আজকে নাম্বার পেয়েছে 65। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেল ভাইরা একটু কাশি মারেন। তাকবীর দেন সবাই। বিবাহিত ভাইরা নয়, সিঙ্গেল ভাইরা। লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আজকে আমার সিঙ্গেল ভাইরা বলতে গেলে 90 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক না? আর কোনো ভাগাভাগি নেই, আমরা সবাই মিলে একটা তাকবীর দিব। তার আগে একটা কথা বলতে চাই, পারমিশন আছে? না, এভাবে আওয়াজ করলে এটা আমাদের সুনামের কাছে যাবে না। আর একবার অনুমতি আছে? আচ্ছা প্রিয় ভাইরা, একটা প্রশ্ন আমাকে আজকে একজন করছিল। আমি ভাবছিলাম আসার সময় যেটা জবাব আজকের জল ঢাকার মাহফিলে আমি দেওয়ার চেষ্টা করব। আমাকে একজন বলছে, আচ্ছা হুজুর, আপনারা যে মিডিয়ার সামনে খালি মাহফিলে চিৎকার দিয়ে বলেন আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, আসলে আমি আপনার কাছে জানতে চাই যে পার্লামেন্টে কোরআন গেলে আসলে লাভটা কি হবে? আপনারা পার্লামেন্টে কোরআন কেন দেখতে চান, কোরআনের আইন কেন দেখতে চান? আমি জাস্ট ইন এ শর্টকাট ওয়ে, ইন এ ভেরি প্রেসাইজ ওয়ে, অল্প কথায় মিনিংফুল কয়েকটা পয়েন্ট বুঝিয়ে দেই। জলঢাকাবাসী, নীলফামারীবাসী যদি আমার সাথে একমত হন, প্রতিটা কথার জবাব দিবেন বাঘের বাচ্চার মতো হুঙ্কার দিয়ে। কারণ কালকে এটা ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে। মানুষ যখন আজকের ওয়াজ শুনবে তারা যেন বলতে বাধ্য হয়, নীলফামারীর জলঢাকায় আমার সামনে যারা বসে আছে একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে। এক নাম্বার, আমরা পার্লামেন্টে কোরআন দেখতে চাই, কারণ কোরআন ছাড়া আল্লাহর এই জমিনে ইনসাফ তথা শান্তি কায়েম করা, সঠিক বিচার কায়েম করা সম্ভব নয়। কেমন করে সম্ভব নয়? লেট মি গিভ ইউ সাম এক্সাম্পল। কথার কথা মনে করেন, কোরআন যদি পার্লামেন্টে যায় এবং কোরআন দিয়ে আইন পাস হয়, কোরআনের প্রথম রাজনৈতিক নিয়ম হলো, কোরআনের প্রথম পার্লামেন্টের নিয়ম হলো, আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। Allah says in this ayah, give people back what they deserve in their lives. Whenever you judge between people, you have to judge with justice. তর্জমা বুঝবেন, আগে চিৎকার দিবেন না, ঠান্ডা মাথায় বোঝেন। আল্লাহ বলছে যে যেটার যোগ্য, যার যেটা পাওনা তাকে সেটা বুঝিয়ে দাও। এবং যখন তোমরা বিচার করবে, ইউ হ্যাভ টু জাজ উইথ জাস্টিস। তোমরা বিচার করবে ইনসাফপূর্ণ বিচার। এর বাস্তবিক উদাহরণ কি? আমি একটা বাস্তবিক এক্সাম্পল দিচ্ছি আমার এই স্টেজ থেকে।
আমার বামে আমার প্রিয় ভাই বসে আছে, এবার একটু আওয়াজ চাই, আমার ভাইকে দেখা যায়? না, আওয়াজটা ডান থেকে আসে নাই। লেটস গিভ ইউ অ্যানাদার চান্স। আমার ভাইকে দেখা যায়? মনে করেন আমার ভাই হচ্ছেন একজন এমপির ছেলে, আর আমি আসিফ হুজুর হলাম একজন ভ্যান চালকের ছেলে কিংবা রিক্সাওয়ালার ছেলে। আমি রাস্তায় একজন মেয়েকে কথার কথা ইফতিজিং করলাম। আমার প্রিয় ভাই তিনি একজন এমপির ছেলে, তিনিও রাস্তায় কোনো একজন মেয়ের সঙ্গে ইফতিজিং করলেন। এখন আমার নামে থানায় মামলা হলো, এমপির ছেলে তার নামেও থানায় মামলা হলো। ইসলামের ইনসাফ মানে কি? কোরআনের ইনসাফ মানে কি? আমার ভাই এমপির ছেলে, এটা বলে কোনো স্বজন প্রীতি করা যাবে না, কোনো আলগা প্রীত করা যাবে না। পার্লামেন্ট আইন হবে, রিক্সাওয়ালার ছেলের যেই বিচার হবে এমপির ছেলের সেই বিচার হবে। এটার নামই আল্লাহ কোরআনের সংবিধান। ঠিক না বলো? আরেকটা এক্সাম্পল দিয়ে বোঝাই দেই। এই তুমি দাঁড়াও তো বাবু, তুমি দাঁড়াও। না না, থামো, কথা বলতে দাও আমাকে। নো 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 নো, কথা হবে না। কলিজার ভাই, আপনার নাম কি? নূর মোহাম্মদ। এই আমি কিন্তু কোনো মজা করে কথা বলছি না। ইউ হ্যাভ টু বি সিরিয়াস, ইউ মাস্ট বি সিরিয়াস। আপনি হাসলে আপনার আত্মসম্মান বোধ বাহিরের কাজ। এইটা আত্মসম্মান বোধ শক্ত রাখেন। দাঁড়ায় থাকো ভাই আমার, তোমার নাম নূর মোহাম্মদ। খেয়াল করো, আমি বলছি আল্লাহর জমিনটা চলবে আল্লাহর কোরআন দিয়ে। নূর মোহাম্মদের কথার কথা পছন্দ হয় নাই। আমি যখন জলঢাকা হয়ে রংপুরে ঢুকবো বিশ্ব রোড হয়ে, রাস্তায় আমার গাড়িটা নূর মোহাম্মদ তার দলের লোক নিয়ে এসে থামাই দিয়েছে। কথার কথা এক্সাম্পল। আমি যখন গাড়ি থেকে নেমে গেছি, নূর মোহাম্মদ বলছে, হুজুর আপনার সাহস তো কম না, আপনি তাফসীর মাহফিলে এসে কবরের ওয়াজ করবেন, হাসরের ওয়াজ করবেন, আপনি বলছেন কোরআনের পার্লামেন্ট দেখতে চান। আজকে আপনার একদিন কি আমার একদিন। এদিকে আমিও খেপে গেছি, আরে বেটা, এই তোর বাড়ি কোথায় রে? এই গ্রামার সাহেব, হাইসা নিয়ে আসেন, দাও নিয়ে আসেন, যা আছে নিয়ে আসেন। মারামারি শুরু হয়ে গেছে। এবার মারামারির একটা পর্যায়ে গিয়ে ওর সাথে তর্ক করতে গিয়ে অন্যায় ভাবে আমি আসিফ হুজুর নূর মোহাম্মদকে তার পায়ে একটা কোপ দিয়েছি। নূর মোহাম্মদের ডান পাটা কেটে জমিনে ছিটকে পড়ে গেছে। এবার আপনাদের পালা, বলেন তো বাম পা না ডান পা? ডান পা। আর একটু জোরে বলতে হবে, বাম পা না ডান পা? আচ্ছা, ডান পা কাটার পরে সবাই ভয় পেয়ে গেছে, এলাকায় খবর হয়ে গেছে আসিফ হুজুর নূর মোহাম্মদ নামের একজন যুবককে ডান পা এক কোপ দিয়ে কেটে ফেলেছে। এলাকার লোক কোনো মতে এসে আমাকে ধরে জেলখানায় ভরে দিয়েছে। বসো ভাই আমার, এই কথা কিন্তু বুঝতে হবে। খালি আমাকে দেখার জন্য বুঝলে হবে না, আমার কথার পয়েন্টটা বুঝতে হবে। এখন ডান পা কাটার পরে আমি চলে গেলাম জেলখানায়। আমার নামে মামলা হলো, আসিফ হুজুর নীলফামারীর জলঢাকার মাহফিলে এসে অমুক যুবকের ডান পা কেটে দিয়েছে, মামলা হয়ে গেল। এখন আগামী 3 দিন পরে জেলা আদালতে আমার নামে বিচার হবে। জজ সাহেব এসেছেন, উকিল আছে, সব ওকে। জজ সাহেব বলছে, আসিফ হুজুর আপনাকে আমি চিনি, আপনি দেখতে সুন্দর, কথাও সুন্দর, বাট